আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব দাখিল ষষ্ঠ শ্রেণীর আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়া বইয়ের আদ-দারসুল খামিসু এর তাদরিবাত অংশ। আমরা বইয়ের মূল পাঠ গত ভিডিওতে পড়েছি, আজকে তাদরিবাত অংশ। তো যারা আগের ভিডিওটি দেখেননি, লিস্ট থেকে সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ভিডিও যারা দেখবেন তারা বই ও খাতা নিয়ে বসে পড়ুন। আমি একবার দুরূদ শরীফ পড়ে আমার ক্লাস শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আছে মাআনি আল মুফরাদাত। মাআনি শব্দের অর্থ হচ্ছে অর্থ, আল মুফরাদাত শব্দমালা। মাআনি আল মুফরাদাত অর্থ, শব্দের অর্থ। এখানে আছে আল কালিমাতু। আল কালিমাতু অর্থ শব্দ বা পদ, মাআনাহা তার অর্থ। এখানে আছে হাত্তাল আন, এখনো। হাত্তাল আন শব্দের অর্থ এখনো। বাদা রুবু সাআতিন, 15 মিনিট পর। বাদা অর্থ পর, রুবু সাআতিন 15 মিনিট। কামিস সাআতুল আন, এখন কয়টা বাজে। আমরা কিন্তু মাঝে মধ্যে মানুষকে প্রশ্ন করতে হয় যে বলেন তো এখন কয়টা বাজে। কিন্তু আজ থেকে আমরা আরবি জানা লোকদের কাছে চাইলে প্র্যাকটিস হিসেবে বলতে পারি কামিস সাআতিল আন, এখন কয়টা বাজে। আমরা আরবি অনুশীলন করার জন্য আমরা কিন্তু এখন বলতে পারি কামিস সাআতুল আন, এখন কয়টা বাজে। এরপরে ওয়ালা সানিয়াতান, এক সেকেন্ডও না। সানিয়া শব্দের অর্থ হচ্ছে সেকেন্ড। মাওঈদুল গাদাই, মধ্যাহ্নভোজের সময়। গাদা অর্থ লাঞ্চ বা মধ্যাহ্নভোজ। এরপরে আছে ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে। ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে। এরপর এদিকে আছে মাতা তারজিউ, তুমি কখন ফিরবে। মাতা তারজিউ, তুমি কখন, তারজিউ তো ফিরবে, মাতা তো কখন। ইলাস সাকানি, ছাত্রাবাসে। আরজিউ, আমি ফিরব। আরজিউ, আমি ফিরব। লা তাতাআখার, বিলম্ব করো না বা দেরি করিও না। আনা বিইনতিজারিকা, আমি তোমার অপেক্ষায় রইলাম। আনা আমশিল আন, আমি এখন যাচ্ছি। আনা আমশিল আন, আমি এখন যাচ্ছি। আর আমরা দেখছি এখানে আছে তাদরিবাতুন। তাদরিবাতুন শব্দের অর্থ হলো অনুশীলন। তাদরিবাতুন, অনুশীলনী। এরপরে আমরা দেখছি এখানে আছে রকমুল হামজা, আজিব, উত্তর দাও। আনিল আসইলা, প্রশ্নের। তালিয়া, নিচের। শাফাহিয়ান, মৌখিকভাবে। ওয়া কিতাবাতান, লিখিতভাবে। আজিব আনিল আসইলাতি তালিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান, প্রশ্নগুলোর উত্তর মৌখিক ও লিখিতভাবে দাও। রকমুল আউয়ালু, প্রথম প্রশ্ন। মাতা, কখন। ইয়াজহাবু, সে যাবে। খালিদুন, খালেদ। ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়। মাতা ইয়াজহাবু খালিদুন ইলাল মাদ্রাসাতি, খালেদ কখন মাদ্রাসায় যাবে। উত্তর হিসেবে বলতে পারি ইয়াজহাবু খালিদুন ইলাল মাদ্রাসাতি বাদা রুবুই সাআ, অর্থাৎ খালেদ 15 মিনিট পর মাদ্রাসায় যাবে। তাহলে আমি প্রথমে লিখব আল জাওয়াবু। আবার হরকাত দিই।
প্রশ্ন ছিল মাতা ইয়াযহাবু খালিদুন ইলাল মাদ্রাসাতি, খালিদ কখন মাদ্রাসায় যাবে? আমরা উত্তর লিখলাম আল জাওয়াবু ইয়াযহাবু খালিদুন ইলাল মাদ্রাসাতি বা'দা রুবু'ইস সাআতি, খালিদ 15 মিনিট পর মাদ্রাসায় যাবে। এবার আসওয়ালুস সানি, দ্বিতীয় প্রশ্ন। এখানে আছে মাতা, আমরা এখানে পড়ছিলাম মাতা অর্থ কখন। ইয়ারজিউ ফিরে আসবে, খালিদুন খালিদ, ইলাস সাকানি ছাত্রাবাসে। আমরা শব্দের অর্থে পড়ছিলাম ইলাস সাকানি অর্থ ছাত্রাবাসে। তাহলে মাতা ইয়ারজিউ খালিদুন ইলাস সাকানি, খালিদ কখন ছাত্রাবাসে ফিরে আসবে? আমরা উত্তর হিসেবে বলতে পারি ইয়ারজিউ খালিদুন ইলাস সাকানি ফিস সাআতিল ওয়াহিদাতি যুহরান, খালিদ দুপুর 1টায় ছাত্রাবাসে ফিরে আসবে। তাহলে আমরা প্রথমে লিখব আল জাওয়াবু। এবার হরকাত দিই। প্রশ্ন ছিল মাতা ইয়ারজিউ খালিদুন ইলাস সাকানি, আল জাওয়াবু ইয়ারজিউ খালিদুন ইলাস সাকানি ফিস সাআতিল ওয়াহিদাতি যুহরান, কখন খালিদ ছাত্রাবাসে ফিরে আসবে? উত্তর খালিদ দুপুর 1টার সময় ছাত্রাবাসে ফিরে আসবে। এরপরে আসওয়ালুস সালিসু, 3 নম্বর প্রশ্ন। মাতা কখন মাওঈদু কথা দেওয়া হয়েছে, ওয়াদা করা হয়েছে। গাদা মধ্যাহ্নভোজ বা লাঞ্চের, ফিল বাইতে আহমাদা আহমদ এর। তাহলে মাতা মাওঈদুল গাদাই ফি বাইতিল আহমাদা, আহমদের বাড়িতে কখন মধ্যাহ্নভোজের কথা রয়েছে? আমরা উত্তর হিসেবে বলতে পারি মাওঈদুল গাদাই ফি বাইতি আহমাদা ফিস সাআতি সানিয়াতি যুহরান। তাহলে আমরা প্রথমে লিখব আল জাওয়াবু। প্রশ্ন ছিল মাতা মাওঈদুল গাদাই ফি বাইতি আহমাদা, আহমদের বাড়িতে কখন মধ্যাহ্নভোজের আয়োজন হয়েছে? আল জাওয়াবু মাওঈদুল গাদাই ফি বাইতি আহমাদা ফিস সাআতি সানিয়াতি যুহরান, আহমদের বাড়িতে মধ্যাহ্নভোজের আয়োজন হলো দুপুর 2টায়। এরপরে আছে আসওয়ালুর রাবে, চতুর্থ প্রশ্ন। মাতা কখন ইয়াযহাবু যাবে মুহাম্মাদুন মুহাম্মদ ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে। অর্থাৎ মাতা ইয়াযহাবু মুহাম্মাদুন ইলাল মাকতাবাতি, মুহাম্মদ কখন লাইব্রেরিতে যাবে? আমরা উত্তর হিসেবে বলতে পারি ইয়াযহাবু মুহাম্মাদুন ইলাল মাকতাবাতি ফিস সাআতি সাবিআতি লাইলান, মুহাম্মদ রাত 7টায় লাইব্রেরিতে যাবে। তাহলে আমরা উত্তর হিসেবে লিখব প্রথমে আল জাওয়াবু। প্রশ্ন ছিল মাতা ইয়াযহাবু মুহাম্মাদুন ইলাল মাকতাবাতি, মুহাম্মদ কখন লাইব্রেরিতে যাবে? আল জাওয়াবু ইয়াযহাবু মুহাম্মাদুন ইলাল মাকতাবাতি ফিস সাআতি সাবিআতি লাইলান, অর্থাৎ মুহাম্মদ রাত 7টায় লাইব্রেরিতে যাবে। এরপরে প্রশ্ন আর রকমুল খামিস,
5 নম্বর প্রশ্ন, মানত কে? ইয়ান্তাজিরু অপেক্ষা করবে, লি জন্য, খালিদিন খালিদের। মান ইয়ান্তাজিরু লি খালিদিন, খালিদের জন্য কে অপেক্ষা করবে? আমরা উত্তর হিসেবে বলতে পারি ইয়ান্তাজিরু মুহাম্মাদুন লি খালিদিন, মুহাম্মাদই খালিদের জন্য অপেক্ষা করবে। তাহলে আমরা জবাব হিসেবে লিখব প্রথমে আল জওয়াবু, প্রশ্ন ছিল মান ইয়ান্তাজিরু লি খালিদিন, খালিদের জন্য কে অপেক্ষা করবে? আল জওয়াবু ইয়ান্তাজিরু মুহাম্মাদুন লি খালিদিন, মুহাম্মদ খালিদের জন্য অপেক্ষা করবে। এরপরে আমরা এখানে দেখছি রকমুল বাতে আছে আজিব উত্তর দাও, আনিল আসইলা প্রশ্ন এর, শাফাহিয়ান মৌখিকভাবে, ওয়া কিতাবাতান এবং লিখিতভাবে, কামা যেভাবে, ফিল মিসালি উদাহরণে আছে। উদাহরণ অনুযায়ী প্রশ্নগুলোর মৌখিক ও লিখিত উত্তর দাও। এখানে আছে সিন দ্বারা সওয়াল অর্থাৎ প্রশ্ন, মাতা কখন, তাস্তাইকিযু তুমি জাগ্রত হও। তাহলে জিম দ্বারা জবাব, আল জওয়াবু আস্তাইকিযু আমি জাগ্রত হই, ফিস সাআতি সময়, খামিসাতি সবাহান ভোর 5টায়। প্রশ্ন মাতা তাস্তাইকিযু তুমি কখন জাগ্রত হও? আস্তাইকিযু ফিস সাআতিল খামিসাতি সবাহান আমি ভোর 5টায় জাগ্রত হই। এবার আল আসইলা প্রশ্ন, আল আজওয়িবা উত্তর। আসওয়ালুল আউয়ালু প্রথম প্রশ্ন, মাতা তুসাল্লি আল ফাজর তুমি কখন ফজরের নামাজ পড়বে? তাহলে আমরা জবাব হিসেবে লিখতে পারবো উসাল্লি আল ফাজর ক্বাবলা তুলুইশ শামসি সাবাহান। আমরা এখানে লিখব উসাল্লি আল ফাজর। আমি লিখছি, আপনারাও লিখুন। এবার হারাকাত দিচ্ছি। প্রশ্ন মাতা তুসাল্লি আল ফাজর তুমি কখন ফজরের সালাত আদায় করো? আল আজওয়িবা উত্তর, উসাল্লি আল ফাজর ক্বাবলা তুলুইশ শামসি সাবাহান অর্থাৎ আমি ভোর সূর্যোদয়ের পূর্বেই ফজরের নামাজ পড়ি। রকমুস সানি মাতা তাতানাওয়ালুল ফুতুর তুমি কখন সকালের নাস্তা করো? এখানে ফুতুর তো সকালের নাস্তা, ব্রেকফাস্ট, তাতানাওয়ালু গ্রহণ করো। তাহলে আমরা উত্তর হবে আতানাওয়ালুল ফুতুর ফিস সাআতিস সাবিয়া সাবাহান। প্রশ্ন মাতা তাতানাওয়ালুল ফুতুর তুমি কখন সকালের নাস্তা করো? আল আজওয়িবা আতানাওয়ালুল ফুতুর ফিস সাআতিস সাবিয়াতি সাবাহান অর্থাৎ আমি সকাল 7টায় সকালের নাস্তা করি। মাতা কখন তামশি যাও বা হাঁটো, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়। মাতা তামশি ইলাল মাদ্রাসাতি তুমি কখন মাদ্রাসায় যাও? আমি সকাল 8:30টায় মাদ্রাসায় যাই। তাহলে আমি লিখব আমশি ইলাল মাদ্রাসাতি ফিস সাআতিস সামিনাতি ওয়া নিসফি সাবাহান। প্রশ্ন মাতা তামশি ইলাল মাদ্রাসাতি তুমি কখন মাদ্রাসায় যাও? আমশি ইলাল মাদ্রাসাতি ফিস সাআতিস সামিনাতি ওয়া নিসফি সাবাহান আমি সকাল 8:30টায় মাদ্রাসায় যাই। এরপর প্রশ্ন মাতা তারজিউ মিনাল মাদ্রাসাতি তুমি কখন মাদ্রাসা থেকে ফিরে আসো? উত্তর আরজিউ মিনাল মাদ্রাসাতি ফিস সাআতিস সানিয়াতি যুহরান
আমি দুপুর 2টায় মাদ্রাসা থেকে ফিরে আসি। প্রশ্ন, মাতা তারজিউ মিনাল মাদ্রাসাতি। উত্তর, আরজিউ মিনাল মাদ্রাসাতি ফিস সাআতি সানিয়াতি যুহরান, অর্থাৎ আমি দুপুর 2টায় মাদ্রাসা থেকে ফিরে আসি। মাতা তুসাল্লিয়া যুহর, তুমি কখন জোহরের সালাত আদায় করো? উত্তর, উসাল্লিয়া যুহর ফিস সাআতিল ওয়াহিদা যুহরান, আমি দুপুর 1টার সময় জোহরের সালাত আদায় করি। প্রশ্ন, মাতা তুসাল্লিয়া যুহর, তুমি কখন জোহরের সালাত আদায় করো? উসাল্লিয়া যুহর ফিস সাআতিল ওয়াহিদাতি যুহরান, আমি দুপুর 1টার সময় জোহরের সালাত আদায় করি। এরপরে আছে রকমুল জিম। তো স্থাপন করো আল হিওর শাফাহিয়ান ওয়া কিতাবাতান, মৌখিক ও লিখিতভাবে কথোপকথন, মুস্তাকদিমাল কালিমাতি, শব্দগুলোর আগে, বাইনাল কাউসাইনি কামা ফিল মিসালে, উদাহরণ অনুযায়ী বন্ধনীর ভিতরে শব্দগুলো ব্যবহার করে মৌখিক ও লিখিতভাবে কথোপকথন তৈরি করো। এখানে আল মিসাল, আবুন, আবিন, সবাহিল ইয়ুম। প্রশ্ন, মাতা ইয়াতি আবুকুম, তোমাদের পিতা কখন আসবে? আল জবাব, ইয়াতি আবুনা সবাহাল ইয়ুম, আমার পিতা আজ সকালে আসবেন। এই উদাহরণ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে হবে। তাহলে এখানে আছে খালুন, মানে খালু, মাসা আল গাদি, আগামীকাল সন্ধ্যা। তাহলে প্রশ্ন হবে, মাতা ইয়াতি খালুকুম, তোমাদের খালু বা মামা কখন আসবে? আর উত্তর হিসেবে লিখব, ইয়াতি খালুনা মাসা আল গাদি, আমাদের খালু আগামীকাল সন্ধ্যায় আসবেন। আপনারাও আমার সাথে তৈরি করুন। তো মাতা ইয়াতি খালুকুম, তোমাদের মামা বা খালু কখন আসবে? উত্তর, ইয়াতি খালুনা মাসা আল গাদি, তোমাদের খালু বা মামা আগামীকাল সন্ধ্যায় আসবে। এরপরে আল আসইলা, প্রশ্ন, আল উস্তাদ, উস্তাদ নিয়ে, বাদ আল আসরি মুবাশশারাতুন, আসরের পর। তাহলে প্রশ্নটি আমরা তৈরি করব, মাতা ইয়াতি উস্তাদুকুম, তোমাদের উস্তাদ কখন আসবে? আর উত্তর হিসেবে তৈরি করব, ইয়াতি উস্তাদুনা বাদ আল আসরি মুবাশশারা। প্রশ্ন, মাতা ইয়াতি উস্তাদুকুম, আল উত্তর, ইয়াতি উস্তাদুনা বাদ আল আসরি মুবাশশারাতুন। এরপরে এখানে আছে আখুন, ভাই, যুহরুল ইয়ুম, আজ দুপুর। তাহলে প্রশ্ন হবে, মাতা ইয়াতি আখুকুম, তোমাদের ভাই কখন আসবে? আর উত্তর হবে, ইয়াতি আখুনা যুহরুল ইয়ুম। আল আসইলা, মাতা ইয়াতি আখুকুম, আল আজউইবা, ইয়াতি আখুনা যুহরুল ইয়ুমি। এখানে আছে জাদ্দুন, দাদা, বাদাল ইশাই বিরুবুই সাআ,
এশার নামাজের 15 মিনিট পর। প্রশ্ন ছিল মাতা ইয়াতি জাদ্দুকুম, তোমাদের দাদা কখন আসবে? ইয়াতি জাদ্দুনা বাদাল ইশাই বিরুবু সাআ, আমাদের দাদা এশারের 15 মিনিট পর আসবে। এরপরে সদিকুন বন্ধু, সবাহাল গাদি আগামীকাল সকাল। প্রশ্ন ছিল মাতা ইয়াতি সদিকুম, তোমাদের বন্ধু কখন আসবে? ইয়াতি সদিকুনা সবাহাল গাদি, আমাদের বন্ধু আগামীকাল সকাল আসবে। এরপরে আম্মুন চাচা ক্বাবলাল মাগরিবি বিনিসফি সাআ, মাগরিবের আধা ঘন্টা পূর্বে। প্রশ্ন ছিল মাতা ইয়াতি আম্মুকুম, তোমাদের চাচা কখন আসবে? ইয়াতি আম্মুনা ক্বাবলাল মাগরিবি বিনিসফি সাআ, আমাদের মাগরিবের নামাজের পূর্বে আধা ঘন্টা পূর্বে আসবে। এরপরে আছে রকমউদ্দাল ضحيار شفهيا وكتابة مستخدما كلمة بين القوسين كما قال في المثال, উদাহরণ অনুযায়ী বন্ধনীর ভিতরে শব্দগুলো ব্যবহার করে লিখিত ও মৌখিক কথোপকথন তৈরি করো। মিসাল উদাহরণ, মাসা আমসিন, গতকাল সন্ধ্যা। জামিল ক্বালা জামিলুন, জামিল বলল। মাতা ওয়াসালতা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তুমি কখন পৌঁছছো? মাহমুদুন ওয়াসালতু মাসাল আমসি, আমি গতকাল সন্ধ্যায় পৌঁছছি। এর আলোকে জুহরু আমসিন, গতকাল দুপুর। এর আলোকে প্রশ্ন ও উত্তর তৈরি করতে হবে। প্রশ্ন, ক্বালা নাবিলুন মাতা ওয়াসালতা ইয়া মাজিদুন, তুমি কখন পৌঁছবে? মাজিদুন ওয়াসালতা জুহরা আমসি, আমি গতকাল দুপুর পৌঁছছি। বন্ধনীর আলোকে উদাহরণ অনুযায়ী প্রশ্ন ও উত্তর তৈরি করলাম। ক্বালা নাবিলুন মাতা ওয়াসালতা ইয়া মাজিদুন, ক্বালা মাজিদুন ওয়াসালতু জুহরাল আমসি, নাবিল বলল হে মাজিদ তুমি কখন পৌঁছেছো? মাজিদ বলল আমি গতকাল দুপুরে পৌঁছেছি। 2 নম্বর, এখানে আছে লাইলাতা আমসিন, গতকাল রাত্রে। তাহলে আমরা বন্ধনীর ভিতরে শব্দ অনুযায়ী এখানে প্রশ্ন তৈরি করব। মাতা ওয়াসালতা ইয়া নাসিরুন, হে নাসির তুমি কখন পৌঁছেছো? আর নাসির উত্তর দিবে ওয়াসালতু লাইলাতা আমসিন। তাহলে আমরা বন্ধনীর ভিতরে শব্দ অনুযায়ী প্রশ্ন ও উত্তর তৈরি করলাম। মাতা ওয়াসালতা ইয়া নাসিরু, হে নাসির তুমি কখন পৌঁছেছো? ক্বালা নাসিরু ওয়াসালতু লাইলাতা আমসিন, আমি গতকাল রাত পৌঁছেছি। 3 নাম্বার, সাবাহা আমসিন, গতকাল সকাল। তাহলে বন্ধনীর ভিতরে শব্দ অনুযায়ী এখানে প্রশ্ন তৈরি করতে হবে। মাতা ওয়াসালতা ইয়া মুনিরু, হে মুনির তুমি কখন পৌঁছছো? ক্বালা মুনিরুন, মুনির উত্তর দিবে ওয়াসালতু সাবাহা আমসিন। বন্ধনীর ভিতর শব্দ অনুযায়ী আমরা প্রশ্ন তৈরি করলাম। মাতা ওয়াসালতা ইয়া মুনিরু, ক্বালা মুনিরুন ওয়াসালতু সাবাহা আমসিন, হে মুনির তুমি কখন পৌঁছেছো? মুনির উত্তর দিল আমি গতকাল সকাল পৌঁছছি। এরপরে 4 নাম্বার, আমসি ক্বাবলাল মাগরিবি, গতকাল মাগরিবের আগে। তাহলে এখানে আছে জুবাইরুন, বন্ধনী অনুযায়ী
বন্ধনীর ভেতর শব্দ অনুযায়ী প্রশ্ন তৈরি করতে হবে এবং উত্তর দিতে হবে। আমরা বন্ধনীর ভেতর শব্দ অনুযায়ী প্রশ্ন ও উত্তর তৈরি করলাম। মাতা ওয়াসালতা ইয়া বিলালু, ক্বালা বিলালু ওয়াসালতু আমসিন ক্বাবলাল মাগরিবি। হে বেলাল, তুমি কখন পৌঁছেছ? বেলাল বলল, আমি গতকাল মাগরিবের পূর্বে পৌঁছেছি। 5 নাম্বার, আমসি বাদা যহরি, গতকাল দুপুরের পরে। এবার আমরা একটু করে আরেকবার দেখে নিই। প্রথমে বন্ধনীর ভিতরে জুহর আমসিন, গতকাল দুপুর, এই দিয়ে প্রশ্ন উত্তর তৈরি করছি। ক্বালা নাবিলুন মাতা ওয়াসালতা ইয়া মাজিদু, হে মাজিদ, তুমি কখন পৌঁছেছ? ক্বালা মাজিদুন ওয়াসালতু জুহর আমসিন, মাজিদ বলল, আমি গতকাল দুপুরে পৌঁছেছি। শাকিরুন, এখানে বন্ধনীর ভিতরে আছে লাইলাতা আমসিন, গতকাল রাত্রে। ক্বালা শাকিরুন, শাকির বলল, মাতা ওয়াসালতা ইয়া নাসিরু, হে নাসির, তুমি কখন পৌঁছেছ? ক্বালা নাসিরু ওয়াসালতু লাইলাতা আমসিন, আমি গতকাল রাত্রে পৌঁছেছি। সবাহা আমসিন, গতকাল সকাল। ক্বালা নাহিদুন, নাহিদ বলল, মাতা ওয়াসালতা ইয়া মুনিরু, হে মুনির, তুমি কখন পৌঁছেছ? ক্বালা মুনিরুন ওয়াসালতু সবাহা আমসিন, আমি গতকাল সকালে পৌঁছেছি। এরপরে আমসি ক্বাবলাল মাগরিবি, গতকাল মাগরিবের পূর্বে। জুবাইরু, মাতা ওয়াসালতা ইয়া বেলালু, হে বেলাল, তুমি কখন পৌঁছেছ? ক্বালা বেলালুন ওয়াসালতু আমসি ক্বাবলাল মাগরিবি, আমি গতকাল মাগরিবের পূর্বে পৌঁছেছি। মুহসিনুন, মাতা ওয়াসালতা ইয়া শুআইবু, হে শুআইব, তুমি কখন পৌঁছেছ? ক্বালা শুআইবু ওয়াসালতু আমসি বাদা যুহরি, আমি গতকাল দুপুরের পরে পৌঁছেছি। এরপরে এখানে আছে মুলাখাযাতুন, বিশেষ দ্রষ্টব্য। এখানে আছে লুগাতুল কিতাব, বইয়ের ভাষা। লুগাতুল আম্মিয়া, কথ্য ভাষা। বইয়ের ভাষায় আস-সাআতু সানিয়া, দ্বিতীয় ঘন্টা। আর কথ্য ভাষায় আস-সাআতু তানিয়া, দ্বিতীয় ঘন্টা। বইয়ের ভাষায় দাকিকাতুন, মিনিট। আর কথ্য ভাষায় দাগীকাতুন, মিনিট। বইয়ের ভাষায় নিসফু সাআতিন, আধা ঘন্টা। আর কথ্য ভাষায় নুস সাআতিন, আধা ঘন্টা। বইয়ের ভাষায় ফি বাইতি আহমেদা, আহমদের বাড়িতে। আর কথ্য ভাষায় ফি বাইত আহমেদ, অর্থাৎ আহমদের বাড়িতে। ওকে, আমরা দেরি হলেও আজকের এই ক্লাস শেষ করলাম। আগামী ক্লাস আদ-দারসুস সাদিসু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।